ভারতের অধীনস্থ জমি দখল করল বিজেপি। বাংলাদেশের ঝিনাইদহের মহেশপুর উপজেলার কোদালা নদীর 4.8 কিলোমিটার এলাকা দখল করে বিজেপি। সোমবার জমি দখলের বিষয়টি জানান মহেশপুর 58 বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুর শহীদ। সুপরিকল্পিত চিন্তা ভাবনায় এবং আমাদের উপরে যে পেশাদারিত্ব ছিল তার দিক নির্দেশনায় ইনশাল্লাহ আমরা এই কোদালিয়া নদীটা আগে আমাদের বাংলাদেশের কৃষকরা নদীতে নামতে পারত না, বাধার সৃষ্টি করতে দিয়েছে। সেক্ষেত্রে স্যারের সুপরিকল্পিত চিন্তা ভাবনায় আমরা আমাদের যেহেতু বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা সার দিতে পারি না, সেক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড আমরা ফেলে রাখতে পারি না। স্যারের দিক নির্দেশনায় আমরা ইনশাল্লাহ এই নদীতে অবমুক্ত করতে পেরেছি এবং আমাদের বাংলাদেশের কৃষক যারা আছেন তারা সুন্দরভাবে নদীতে এখন চাষাবাদ করতে পারতেছেন, কোন প্রকার বাধা সৃষ্টি হচ্ছে না। জলাজমি বুঝিয়ে কারখানার ওয়্যার হাউসের পাঁচিল নিকাশে বন্ধ হয়ে জল যন্ত্রণায় ভুগছে হুগলি শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের কমপক্ষে 250 পরিবার। নিকাশি ব্যবস্থার সমাধানের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ব্লক ভূমি আধিকারিকের নির্দেশে এলাকা পরিদর্শনে বনভূমি কর্মাধ্যক্ষ। জলা বুঝিয়ে কারখানার ওয়্যার হাউস, পাঁচিল তৈরির জেরে বিপর্যস্ত নিকাশি, জল যন্ত্রণায় ভুগছে 250 পরিবার। সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভ। শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের বড় লেবু এলাকায় ওয়্যার হাউস তৈরির জন্য পাঁচিল দেওয়ার কাজ চলছে বিগত 1 বছর ধরে। বিশাল এলাকা জুড়ে পাঁচিল দেওয়ার ফলে ভেঙে পড়েছে গ্রামের নিকাশি ব্যবস্থা। স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনে জানানো হলেও নিকাশি সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। শীতকালেও জল যন্ত্রণায় ভুগছেন গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি এতটাই খারাপ যে বাড়ি ঢুকতে গেলে ভেলায় চড়তে হয়। এমন অবস্থায় নিকাশি ব্যবস্থার সমাধানের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা। ব্যবস্থা চাই, নিকাশির ব্যবস্থা না হলে আমরা কারখানা করতে দেবো না। আমাদের ওপারে যে জলটা এপারে আসে, আমাদের যে ওপারে বাড়ি ঘরদোরগুলো আছে মাঠের ধারে, সব জলে ডুবে যায়। এতটা করে জল মাইরে মাইরে ঘরে ঢুকতে হয়, বারান্দায় উঠতে হয়। এবার যদি না নিকাশির ব্যবস্থা করে কারখানা করা যাবে না। নিকাশির ব্যবস্থা করুক। দেখছি যেটা কোনো কানে শুনছি এইটুকুই যা, সেইটাই আমরা তুলে ধরছি। এটা পুরো কানে এলে ওই পারে জল সব ওই পারে খাল দিয়ে যেত, এখন সেটাও নেই। সব বাড়ি ঘর হয়ে যাচ্ছে জলে। পুকুর আমরা কি বললাম, এটা পুকুরই, আমরা যে দাঁড়িয়ে আছি এটা পুকুর বোঝাই হয়ে গেছে। আর ওই যে কালো জল দেখছেন ওইটা পুরো পুকুর ছিল, গোল, ওটাও বন্ধ করে দিই। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে নিকাশি ব্যবস্থার সমাধানের দাবি জানিয়েছেন পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডল। আজকে কি হলো প্রশাসন কি বলছে? আমাদের প্রশাসন কালকের বেলা 12টায় এসডি অফিসে ডেকেছেন, দুটো কোম্পানিকে ডেকে এর একটা সুরাহা বেরোবে মনে হচ্ছে আমাদের। যদি সুরাহা না বেরোয় ফের আমরা কিন্তু আন্দোলনে নামবো। কারণ হচ্ছে মানুষের নিকাশি দিতে হবে, মানুষের জল, ঘরের জল বের করতে হবে। এই জন্যই আমরা কালকের বৈঠকে যাচ্ছি। আমরা ব্লক ভূমি আধিকারিকের নির্দেশে সোমবার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বন ও ভূমি কর্মাধ্যক্ষ তৃপ্তি কর্মকার। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। আজকে কিছুক্ষণ আগে আমি খবরটা পেয়েছি, বেশ কয়েকজন এখান থেকে ফোন করেছিলেন যে এখানে এই ব্যাপারটা আজকেই আমি জেনেছি। তো জানার পরে আমার বিএলও সাহেবের সাথে আমি কথা বললাম। তো উনি বললো আমাকে যে ম্যাডাম আপনি ওখানে যান, গিয়ে স্পটে পৌঁছে যান, গিয়ে দেখুন। তো এখানে এসে যেটা আমি দেখতে পেলাম, তো এত বড় পুকুরটা ভরাট হয়েছে, এটা তো আমার সঙ্গে আছে সবাই যেটা বললেন। অ্যাকচুয়ালি আগে থেকে তো আমি কিছু জানতাম না এটা। তো এখন দেখি আমার এসডিও সাহেব আছেন, আমার বিডিও সাহেব আছেন, আমি গিয়ে তাদের সঙ্গে কথা বলবো। যদি ওনাদের কাগজপত্র সবকিছু ওকে থাকে, পারমিশন থাকে, সব ঠিক থাকে, তাহলে আইন যেভাবে এগোচ্ছে, আইনের ধারা যেভাবে চলবে সেভাবে কাজকর্ম হবে।
মঙ্গলবার শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের বিডিও অফিসের নিকাশি ব্যবস্থার সমাধানে সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে সমস্যার সমাধান হয় কিনা সেটাই এখন দেখার। নিকাশি ব্যবস্থার সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন গ্রামবাসীরা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।